স্প্যানিশ জাতীয় দল 2008 এবং 2012-এ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং 2010-এ ওয়ার্ল্ড কাপ জয় করেছিল একটি বিশেষ ধাঁচের ফুটবল খেলে, যেটিকে বলা হয় টিকি টাকা। এই খেলার ধরনটি ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান পেপ গার্দিওলা, যিনি 2008 থেকে 2012 পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন এবং সেই সময় ক্লাবটি 3টি লা লিগা শিরোপা ও 2টি চ্যাম্পিয়ন্স লিগ জিতে। টিকি টাকাকে যদি আমি সহজ ভাষায় বোঝাতে চাই তাহলে এটা এক ধরনের প্লেইং স্টাইল, যেখানে মূল টার্গেট হলো বলের কন্ট্রোল রাখা এবং বলটিকে ছড়িয়ে ছিটিয়ে খেলা। দ্য গার্ডিয়ানের জার্নালিস্ট সিড লো একে ব্যাখ্যা করেছেন এইভাবে: টিকি টাকা মানে হচ্ছে ছোট পাস, ধৈর্য এবং বল দখলের উপর সর্বোচ্চ গুরুত্ব। ভালো অবস্থায় এটি অসাধারণ স্পিড, স্মুথনেস এবং অ্যাটাকিং ফুটবল প্রেজেন্ট করে। যদিও টিকি টাকা এই শব্দটির ব্যবহার নেতিবাচক ইঙ্গিতের জন্যই শুরু হয়েছিল। স্পেনের কোচ জাভিয়ার ক্লেমেন্তে সর্বপ্রথম সমালোচনার ভঙ্গিতে এই শব্দটি ব্যবহার করেছিলেন। তবে 2006-এ স্পেন বনাম টিউনিশিয়া ম্যাচে স্প্যানিশ ধারাভাষ্যকার আন্দ্রেস ম্যান্তেস এই টিকি টাকা শব্দটি জনপ্রিয় করে তোলেন। স্পেন ও বার্সেলোনার বল দখলের প্রতি আগ্রহের মূল উৎস ছিল ডাচ কিংবদন্তি ইউহান ক্রুইফ, যার টোটাল ফুটবল দর্শনে বলের কন্ট্রোল এবং মাঠের জায়গা ব্যবহারের উপর ছিল সবচেয়ে বেশি গুরুত্ব। ক্রুইফ এবং তার দুই ডাচ সহকর্মী লুইস ফন গাল ও ফ্রাঙ্ক রাইকার্ড মিলে এই ফিলোসফি সর্বপ্রথম বার্সেলোনায় নিয়ে আসেন এবং এই ফিলোসফি ক্লাবের টেকনিক্যাল স্ট্রাকচারের সঙ্গে একত্রিত করেন। এই ফিলোসফির প্রভাব পড়ে পেপ গার্দিওলা ও লা মাসিয়ার এক জেনারেশনের প্লেয়ারদের উপর, যারা পরবর্তীতে এই ধাঁচে খেলার জন্য পুরোপুরি রেডি ছিল। সেই সময়ে ট্যালেন্টেড এবং ক্রিয়েটিভ প্লেয়ারদের উপস্থিতিও এই স্টাইল বেছে নেওয়াকে বাধ্যতামূলক করে তোলে। শুধু শারীরিক শক্তিতেই নয়, বরং বুদ্ধিমত্তা ও কারিগরি দক্ষতায়ও তারা এগিয়েছিল। যেমন জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, পেদ্রো এবং লিওনেল মেসি এই স্টাইলে খেলেই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছিলেন। গার্দিওলা, যিনি খেলোয়াড় অবস্থায় একজন ডিপ লাইন প্লে মেকার ছিলেন, তিনি কোচ হয়ে বলেছিলেন, ফুটবলে একটি মাত্র গোপন রহস্য আছে, আমার কাছে বল আছে অথবা নেই। এই বল দখলের ফিলোসফিকে তার দুই সেরা খেলোয়াড় জাভি ও ইনিয়েস্তা সুন্দরভাবে ব্যাখ্যা করেন। জাভি বলতেন, আমি বল পাই, আমি পাস করি, আমি বল পাই, আমি আবার পাস করি। আর ইনিয়েস্তা বলতেন, বল গ্রহণ করো, পাস দাও, অফার করো, বল গ্রহণ করো, পাস দাও, আবার অফার করো। বার্সেলোনা এবং স্পেন সাধারণত 4-3-3 ফরমেশন ব্যবহার করত, যা বল ঘুরিয়ে খেলার জন্য আদর্শ ছিল এবং ওভারলোড তৈরি করত। তবে টিকি টাকা শুধু বল দখলের জন্যই কার্যকর ছিল না, এটি সুযোগ তৈরি করার জন্য অনেক কার্যকর ছিল। এই স্টাইলকে আরো কার্যকর করতে 3টি গুরুত্বপূর্ণ উপাদান যুক্ত করা হয়, যা হলো প্রেসিং, ফলস লাইন এবং পজিশনাল প্লে। যেসব টিম বল দখলকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, তারা বল হারালে সেটি পুনরুদ্ধারে খুবই পরিশ্রম করে। এখানেও ইউহান ক্রুইফের ফিলোসফির সরাসরি প্রভাব রয়েছে। এছাড়াও মার্সেলো রিয়েলসার প্রভাব গার্দিওলার দর্শনে স্পষ্ট। তিনি বিশ্বাস করতেন, প্রতিপক্ষ যখন বল দখলে পায় তখনই তারা সবচেয়ে দুর্বল, সেই সময়টিকেই আক্রমণের উপযুক্ত সময় হিসেবে বেছে নিতে হবে। ফলস লাইন নতুন কোনো ধারণা ছিল না, তবে এই ফলস লাইনই টিকি টাকার গতিশীলতাকে আরও বাড়িয়ে তোলে। ফরওয়ার্ড লাইন যখন ডিফেন্স আর মিডফিল্ড লাইনের মাঝখানে নেমে আসে, তখন ডিফেন্ডাররা দ্বিধায় পড়ে যদি ফরওয়ার্ড লাইনের প্লেয়ারকে অনুসরণ করে তাহলে গোল পোস্টের সামনে একটি ফাঁকা জায়গা তৈরি হয়। আর যদি ফরওয়ার্ড লাইনের প্লেয়ারদেরকে না অনুসরণ করে তাহলে ফরওয়ার্ড লাইনের প্লেয়াররা খুবই সুন্দর স্পেস পেয়ে যায় শুট কিংবা পাস দেওয়ার জন্য ডি বক্সের সামনেই। এর সঙ্গে ছিল পজিশনাল প্লে, যেখানে মাঠকে ভাগ করা হয় একটি নির্দিষ্ট জোন হিসেবে এবং কোনো একটি লাইনে নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়ের উপস্থিতি নিশ্চিত করা হয়, যা উলম্বভাবে 2 জন এবং আনুভূমিকভাবে 3 জনের বেশি নয়। গার্দিওলা খেলোয়াড়দের এমন প্রশিক্ষণ দিতেন মাঠে লাইন এঁকে, যেন খেলোয়াড়রা তাদের নিজস্ব জোন বুঝতে পারেন। এই পদ্ধতির লক্ষ্য ছিল খেলোয়াড়দের এমন জায়গা খুঁজে নিতে সাহায্য করা যেখানে তারা বল পেতে ও পাস দিতে যেন সুবিধাজনক জায়গায় থাকতে পারে। এভাবেই টিকি টাকা হয়ে ওঠে সৃজনশীলতা ও গতিময়তার খেলা। টিকি টাকা মূলত বার্সেলোনা ও স্পেনের সঙ্গে জড়িত, যেহেতু তারা একই ধরনের খেলোয়াড় শেয়ার করত, তবুও এর প্রভাব আরও বিস্তৃত হয়েছে। গার্দিওলা এই টিকি টাকা স্টাইলকে নিয়ে যান বায়ার্ন মিউনিক ও ম্যানচেস্টার সিটিতে, তবে রিসেন্ট সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি জনপ্রিয় টিমেও এর প্রভাব দেখা যাচ্ছে। রিসেন্ট টাইমস ফুটবলে টিকি টাকার প্রভাব খুব ভালোভাবেই দৃশ্যমান। এর জন্যই আমরা বর্তমান ফুটবলে একটা জিনিস দেখতে পাই, যা হলো গোলকিপার এবং ডিফেন্ডারদেরও বলের উপর কন্ট্রোল ও পাস দেওয়ার স্কিল থাকতেই হয়। এর সেরা রূপ ছিল অপ্রতিরোধ্য, যা মেসি ও ইনিয়েস্তার মতো জিনিয়াসদের কাছ থেকেই আমরা দেখেছিলাম।